ছিটকিনিটা কোথায়? তনু, তনু, তাড়াতাড়ি এখানে 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 তুমি এদিকে এসো। এভাবে কেউ কেন আমার পিছু নিতে যাবে? নিশ্চয়ই কোনো ইঁদুর ছিল। এসো। এসো তনু, এসো। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, আপনার সন্দেহ একদম ঠিক ছিল। ভেতরে একটা ছেলে আর মেয়ে ছিল, দুজনে জানলা ভেঙে পালিয়ে গেছে। ওকে ওকে। গড, ওরা ওরা নিশ্চয়ই বীর আর তনুই হবে। আচ্ছা, ওরা আবার ওই ছেলেটাকে দেখে নেয়নি তো? যদি ওরা আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে যায় তাহলে? বীর, আমরা একবার যদি ওই লোকটার মুখটা দেখতে পেতাম তাহলে আমরা জ্যাসমিনের বিরুদ্ধে কোনো প্রমাণ তো পেতাম, কিন্তু তনু, এক মিনিট, এই চোটটা কি করে পেলে তুমি? বীর, ইটস ওকে, এমন কিছু হয়নি। বাড়াবাড়ি নয় মানে কি? তনু, এতটা ব্লিডিং হচ্ছে আর তুমি বলছো বীর। বাড়াবাড়ি নয়? তুমি দাঁড়াও এক মিনিট। বাড়াবাড়ি নয় নাকি? ব্লিডিং হচ্ছে দেখি। এক সেকেন্ড। এই আজকে যেটা আমরা করলাম না, খুব রিস্কি কাজ ছিল। তনু, আজকের পর থেকে এমন কোনো ঘটনায় তুমি আমার সাথে আসবে না। যদি তোমার কিছু হয়ে যায়, ব্যাস তনু, অনেক হয়েছে। একবার অমৃতকে জ্যাসমিনের জাল থেকে বের করে আনি, তারপর আর এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। তনু, আমি আমার নিজের জীবন শুরু করতে চাই তোমার সাথে, নতুন করে। যতদিন না অমৃত জ্যাসমিনের হাত থেকে নিস্তার পাচ্ছে, ততদিন আমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবো না। আর জানি না সেটা কবে হবে। তনু, আমি চোখ খোলার পর আমার ভাই অমৃতকে দেখতে পাই, আর চোখ বন্ধ করলে তোমায় দেখতে পাই। তুমি বলো আমি কি করব? যাওয়া যাক। তোমার সাথে যতক্ষণ থাকি তখন মনে হয় জীবনটা বেশ মিনিংফুল, নাহলে তো কোনো মানেই নেই। ভেতরে একটা ছেলে আর মেয়ে ছিল, দুজনে জানলা ভেঙে পালিয়ে গেছে। এরা দুজন আমাকে এভাবে কেন দেখছে? কথা তো বলতেই হবে, নাহলে কি করে জানতে পারবো যে এরা কতটা জেনে গেছে। এত ভয় পেয়ে আছিস কেন জ্যাসমিন?
আমি কেন ভয় পেতে যাব? আমি কাউকে ভয় টয় পাই না। তোরা দুজন বল, তোরা কোথায় ঘুরতে গেছিলিস? তাও আবার একসাথে? মনে হচ্ছে লাইনটা আবার টানতে হবে। আমার ভয়টা শেষ হয়ে যাচ্ছে বোধহয়। জ্যাসমিন, এই আজে বাজে বকা বন্ধ করো আর বলো অতগুলো টাকা তুমি কাকে দিচ্ছিলে? কোন টাকা? কি বাজে কথা বলছো তোমরা? এই যে এটা বলছে ওই ছেলেটার ছবি তুলতে পারেনি ওরা। তার মানে ওরা দুজন ওকে দেখতে পায়নি। থ্যাংক গড। এবার বল, এত টাকা তুই কাকে দিচ্ছিলিস? কি প্ল্যান তোর? আমার প্ল্যান যাই হোক না কেন, কিন্তু গোয়েন্দাগিরি করার তোর প্ল্যানগুলো কিন্তু সাংঘাতিক হয়। কিন্তু একটা কথা হয়তো তুই ভুলে গেছিস, যে তুই আমার থেকে সবসময় পিছিয়েই থাকবি। হয়তো তুই ভুলে গেছিস সেই বিধবা মহিলার কথা, যাকে আমি হেল্প করি টাকা দিয়ে, যাতে ও সংসার চালাতে পারে। কারণ আমার হাজবেন্ড ভুল করে ওর হাজবেন্ডকে একটা অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছিল। একজন ম্যাডাম আসেন, অনেক সাহায্য করেছেন উনি আমাদের। কি নাম ওনার? জেসমিন বোধহয়। তাকেই টাকা দিতে গেছিলাম আমি। ওই মহিলা নিজে আসতে পারেনি, তাই ওর ভাইকে পাঠিয়েছিল। যাই হোক, তুই না একটা কাজ কর, তোর এই গোয়েন্দাগিরির নমুনাগুলো পুলিশ স্টেশনে গিয়ে দেখা, আর ওখানে গিয়ে ওদেরকে বল যে অমৃত তো কিছুই করেনি, ওর কোনো দোষ নেই। আর দেখিস পুলিশ তোর সব কথা শুনে নেবে, তাই না? ওইদিকে দরজা, যা যা না। আরে তাকিয়ে আছিস কেন? যা না। কান খুলে শুনে রাখ, তোদের এই ছেলে মানুষগুলো এবার একটু বন্ধ কর, আর আমাকে বিরক্ত করাটাও। না হলে তোদের দুজনের জন্য ভালো হবে না, কথাটা বুঝেছিস? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম। দোষটা তো আমিই করেছি, কারণ আমি তোদেরকে এতটা স্বাধীনতা দিয়ে ফেলেছি। মনে হচ্ছে এবার লাগামটা টেনে ধরতেই হবে। আরে তুই এখনো এদিকেই দাঁড়িয়ে আছিস? বিয়ে হয়ে গেছে? তাহলে এবার অতিথি সেবাও শেষ হয়েছে। যাত্রীগণ দয়া করে নিজের সীমার মধ্যে থাকুন, আর নিয়মের উল্লঙ্ঘন একেবারেই করবেন না। ডিং ডং। আসুন না মা। রাখিস যে অমৃতের প্রাণ আমার হাতের মুঠোয়, আর মুঠো খুললেই পাখি ফুরুক। তনু, আমার মনে হয় আমরা তাড়াহুড়ো করে ফেলেছি। একটু ভেবে চিন্তে সাবধানে কথা বলা উচিত ছিল। বোধহয় তুমি ঠিকই বলছো। নিজের খেয়াল রেখো। তোর কি মনে হয় তুই আবার আমাদের বোকা বানিয়ে দিয়েছিস? না, বরং বারবার বোকা তুই হয়েছিস। তোর চালে তুই বাজিমাত হয়েছিস। জানিস কি করে? বলছি, তুই আমাকে আর বীরকে একে অপরের থেকে দূরে রাখতে চেয়েছিলিস, কিন্তু দেখ আমি ওর বাড়িতেই ওর সাথে আছি। তুই মিথ্যে অভিযোগে বীরকে কলেজ থেকে বের করে দিয়েছিলিস না? কিন্তু কি হলো?
কলেজ নিজেই ওকে ওর সম্মান আর শুধু তাই নয়, তার সাথে ওর জবটাও ফিরিয়ে দিয়েছে। তুই সিমরানদের বিয়েটা ভাঙতে চেয়েছিলিস, কিন্তু এখানেও দেখ বিয়েটা হলো, আর সিমরানদের সম্পূর্ণ সম্মান আর ভালোবাসার সাথে এখান থেকে বিদায় নিল। একবার আমি শুধু তোর বিরুদ্ধে প্রমাণ পেয়ে যাই জ্যাসমিন, তারপর তোর এই মুখোশটা আমি সবার সামনে টেনে খুলে দেব। সেই জন্য বলছি, তোর নাটক বন্ধ কর, না হলে তুই একদম একা পড়ে যাবি। কারণ না তোর কাছে ভালোবাসা আছে, না তোর পরিবার আছে, আর না একজন ভালো বন্ধু আছে। তাই ভেবে দেখ। দুবার আমাকে হারিয়ে দিয়েছিস বলে নিজেকে বিরাট বড় জ্ঞানী মনে করছিস? হ্যাঁ, প্রমাণ চাই তো তোর আমার বিরুদ্ধে? কিচ্ছু পাবি না তুই। খুঁজতে থাক তনু, যত খুশি খোঁজ। তোকে যদি আমি রাস্তার ধুলো না চাটাই, তাহলে আমার নামও জ্যাসমিন নয়।